নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 3 ও মডেল নম্বর 4 এই দুটি স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ, অপশন খ। 2 আছে প্রথম কাগজ তৈরি হয়, উত্তরটা লিখবে চীনে, অপশন ক। পরবর্তী দেখো, চাঁদ যার চারপাশে ঘোরে সেটা হচ্ছে পৃথিবী, অপশন খ। 4 দেখো, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার, এটা হচ্ছে অপশন ক, 14 বছর। পরবর্তী দেখো কি আছে, স্টিম ইঞ্জিন চলে কয়লাতে, অপশন খ। শূন্যস্থানে পূরণ করো। দেখো, একে আছে তাল পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 2 দেখো, সূর্য হলো সকল শক্তির উৎস। 3 দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ। 2 4 দেখো, পরিবেশ বান্ধব একটি যান সাইকেল। 5 দেখো, বয়স্ক মানুষকে সম্মান করা উচিত। পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হবে গ, 2 হবে ঘ, 3 হবে ক, 4 হবে উম, 5 হবে খ। পরবর্তী দেখো, 4 অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 4 1 আছে পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল, উত্তরটা লিখবে সুন্দরবন। 4 2 দেখো, পানসি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পানসি। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, জোয়ার বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো, জোয়ার কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। জোয়ার ভাটা, জোয়ার কি, একই প্রশ্ন। পরবর্তী দেখো, ঝালং কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে ভুটানে। পরবর্তী দেখো, ভরা কোটাল কোন তিথিতে হয়, উত্তরটা লিখবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়। 5 দেখো, অল্প কথা নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 1 আছে শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি। এটা তোমাদের পাঠ্য বইতে 176 পেজে সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, এগুলো দেখে নাও। শিশুদের কয়েকটি অধিকার খুব আসে পরীক্ষায়, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী দেখো, 5 2, স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে ঠিক এই অবধি উত্তরটা লিখবে। এই অবধি লিখবে। পরবর্তী দেখো, 5 3, সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হয়, দেখো উত্তরটি। তোমরা প্রশ্ন উত্তরটি এটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই অবধি দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, কয়েকটি জলযানের নাম লেখো। তোমরা লিখো নৌকা, লঞ্চ আর জাহাজ। তারপরে দেখো 5 5, রাস্তায় চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, এটা তোমাদের পাঠ্য বইতে 150 পেজে আছে। দেখো, দেখো রাস্তা বেরোলে তুমি কি কি করবে, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 150। পরবর্তী দেখো, রাস্তা চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, এটা তো বললাম। আচ্ছা, পরবর্তী দেখো 6 দাগের কি আছে, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, তোমার এলাকায়
কি কি যানবাহন আছে, লিখবে বাস, লরি। পরেরটা দেখো কি আছে, আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়। তোমরা রেডিও, টিভি, তারপর হচ্ছে নিউজ পেপার। তোমাদের দেখিয়ে দিই উত্তরটি। দেখো টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট। পরবর্তী দেখো, তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো, লিখবে ভূমিকম্প আর বন্যা। পরটা দেখো কি আছে, সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি তোমরা লিখবে, দেখে নাও। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, এবার চলো আমরা 4 নম্বর স্কুলটা সমাধান করব। কি আছে দেখো, শূন্যস্থান পূরণ। কয়লা, পেঁপে, নরম কাণ্ডের গাছ। 2 দেখো, বেশিরভাগ সময়ই মানুষ অকারণে বাঘ মেরেছে। 3 দেখো, কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। 4 দেখো, কয়লা, পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি। 5 দেখো, একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো কি আছে, 1 হবে উম, 2 হবে গ, 3 হবে ঘ, 4 হবে ক, আর 5 হবে খ। পরবর্তী দেখো কি আছে, নিচের বাক্সটি পূরণ করো। কি আছে দেখো, ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার। 1, খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। 2 হচ্ছে বহুতল ভবন থেকে দ্রুত বেরিয়ে এসো। তারপরে বলছে ভূমিকম্প কি কি ক্ষতি হতে পারে। 1, ঘর বাড়ি ভেঙে যাওয়ায়। 2 হচ্ছে ঘর বাড়িতে ফাটল সৃষ্টি হয়। বন্যায় কি কি ক্ষতি হয়, ফসল ও কৃষিকাজে ক্ষতি হয়। 2 হচ্ছে পানীয় জলের উৎস দূষিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার, লিখবে কি। 1 হচ্ছে উঁচু স্থানে আশ্রয় নেওয়া। 2 হচ্ছে পানীয় জল মজুত রাখা। পরবর্তীতে দেখো সত্য মিথ্যা, 1 হবে সত্য, 2 হবে মিথ্যা, 3 হবে মিথ্যা, 4 হবে মিথ্যা, 5 হবে সত্য, 6 হবে সত্য, 7 হবে মিথ্যা, 8 হবে সত্য। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 মানুষ কেন গাছ কেটে ফেলেছে। দেখো প্রশ্নের উত্তর, তোমরা এই উত্তরটা এটা লিখতে পারো। না সরি এটা না। দেখো, মানুষ গাছ কাটা শুরু করেছিল কেন, চাষের জমি তৈরির জন্য মানুষ গাছ কাটা শুরু করেছিল। এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশের বাঘের সংখ্যা কত ছিল। এটা পাঠ্যবইতে 127 পেজে আছে, দেখে নিও। পরেরটা দেখো, কয়লা কিভাবে তৈরি হয়। দেখো প্রশ্নের উত্তরটি, কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বা কিংবা কয়লা সৃষ্টি এটা লিখতে পারো, এখান থেকে এই অবধি লিখতে পারো, এখান থেকে এই অবধি লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, মাটি ধস নামে কেন। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের 56 পেজে আছে। দেখো উত্তরটি, পরবর্তীতে পানসি কি, এই প্রশ্নের উত্তরটি আগের ভিডিওতে অর্থাৎ 3 নম্বর স্কুলে দেওয়া আছে, আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। 6 দেখো, পূর্ণগ্রাস ও সূর্যগ্রহণ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখো পরবর্তী দেখো চিত্রটা তোমরা দেখে নিও। দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র, এছাড়া পাঠ্য বইও আছে। পরে দেখো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে। দেখো চিত্রটা দেখো,
দেখো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। চিত্রটা দেখো, পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। পরেরটা দেখো, মুখ্য জোয়ারের প্রধান কারণ কি, গৌণ জোয়ারের প্রধান কারণ কি। দেখো প্রশ্নটি, মুখ্য জোয়ারের প্রধান কারণ কি, গৌণ জোয়ারের মূল কারণ কি। দেখো প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। পরবর্তী দেখো কি আছে, অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, শিশুদের অধিকারগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই 176 পেজে আছে, তোমাদের এই ভিডিওর মধ্যেই 3 নম্বর স্কুলে দেখানো আছে উত্তরটি। তারপর দেখো, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা এই প্রশ্নের উত্তরটি এটা লিখতে পারো। পরবর্তী দেখো 6-7, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। দেখো মোকাবিলা করা সম্ভব, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো, অপ্রচলিত শক্তি কোনগুলি, কিভাবে সেগুলি প্রচলিত হবে। দেখো উত্তরটি, দেখো উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখতে পারো, বা আরো একটু অ্যাড করতে পারো। অপ্রচলিত শক্তির উৎসগুলি এখান থেকে এই পর্যন্ত দেবে, এই সুবিধাটাও দিয়ে দেবে সঙ্গে। পরবর্তী দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে 150 পেজে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।